পুরা জান্নাতের মধ্যে ঘুরবে। আর আপনার আমার জন্য দুইটা দোয়া করবে। এক নম্বরের দোয়া করবে, আল্লাহ এই বান্দা দুনিয়ার জমিনে কত জায়গায় চলাফেরা করবো মালিক, ও আল্লাহ এই চলতি পথে তোমার বান্দা তোমার শুকরগুজার বান্দা হয়, তোমার শুকরিয়া ছাড়ে না, তোমার প্রশংসা ছাড়ে না। আমি পাখি দোয়া করলাম, তুমি এই বান্দাকে সব ভালো মুসিবত থেকে হেফাজত করে দাও। দ্বিতীয় নম্বরের দোয়া পাখি করে, আল্লাহ এই বান্দা যেহেতু তোমাকেই বলে না, তোমাকেই ছাড়ে না, তোমাকেই পড়ে থাকে, আল্লাহ তোমার প্রশংসা করে, তোমার সিদ্ধান্তের উপরে রাজি এবং খুশি হয়। আমি পাখি দোয়া করলাম, তুমি এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আর একটা পুরস্কার আছে, একটা পুরস্কার কি, কয়েকটা ঘর আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে। ঘরটার নাম থাকবে বাইতুল হাম। একটু সান্দেহ হয় কিনে দেখেন, ঘরটার নাম থাকবে কি? আপনারা কথা বোঝেন না মনে হয়, না পর্তুগালের মানুষদিকে পছন্দ হইতেছে না, আর গায়ের মধ্যে দাবা খাবা নাই। যখন ঘরের নাম কি? বাইতুল হাম। ঘরের নাম কি? ওই বাইতুল হাম নামক ঘরটা আল্লাহ সদা সর্বদা শুকরগুজার ওয়ালা বান্দাকে দান করবে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, বলেন না আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ আয়াতে বলে, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করে আর রাসূলের আনুগত্য করে। আল্লাহর এবং রাসূলের, বলেন তো আল্লাহর এবং রাসূলের প্রথম আনুগত্য কার? দ্বিতীয় কার? দুনিয়ায় ওই যারা বঙ্গবন্ধুকে দেখলো তার মতো করে নিজেকে নিজে রাঙায়, যারা জিয়াউর রহমানকে দেখলো জিয়াউর রহমানের মতো করে নিজেকে রাঙায়, যারা ইরশাদ চাচাকে দেখলো তাদের মতো তার মতো করে নিজেকে রাঙায়, এইটাকে বলা হয় আনুগত্য। জিয়াউর রহমানের মতো করে গেঞ্জি গায়ে দেয়, ক্যাপ মাথায় দেয়, টুপি পরে, এরপরে তার মতো করে বলে আমরা অমুকের সৈনিক, আমরা তমুকের সৈনিক, অর্থাৎ দুনিয়াতে দেখে তারপরে মানে। বলেন তো আল্লাহকে আপনারা আমরা কেউ দেখছি নাকি? দেখা সম্ভব নাকি? না। তাহলে আল্লাহর আনুগত্য কেমন করে করব? তাই আল্লাহর আনুগত্য করা মানে হইল আল্লাহ কালামে পাকের মধ্যে যে কথাগুলো বলেছে, যে আদেশগুলো করেছে, যেইগুলো করতে বলেছে সেইগুলো করা, যেগুলো থেকে আমাকে বিরত থাকতে বলেছে সেইগুলো থেকে বিরত থাকার নামই হইল আল্লাহর আনুগত্য করা। পয়গম্বর মায়ের নবীর আনুগত্য কেমন করে করব? আমার মায়ের নবী তার ব্যক্তি জীবন যেমন ভাবে পরিচালনা করেছেন, পারিবারিক জীবন যেইভাবে পরিচালনা করেছেন, সামাজিক জীবন যেইভাবে পরিচালনা করেছেন, রাষ্ট্রীয় জীবন যেইভাবে পরিচালনা করেছেন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন সেইভাবে পরিচালনা করার নাম হইল রাসূলের আনুগত্য করা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে যারা
আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাদের রব্বুল আলামিন ভিন্ন জায়গায় সুসংবাদ দেয়, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা ফাউজুল আযীম। আল্লাহ বলে যারা আল্লাহর আনুগত্য করবে, মায়ার নবীর আনুগত্য করবে, ইদখিলহু আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে জান্নাত, জান্নাতের মধ্যে যার তলদেশে রয়েছে নহর সমূহ প্রবাহিত হয়ে গেছে। বোঝা গেল জান্নাতে যেহেতু প্রবেশ করতে পারি, যেহেতু সময় সংক্ষেপ সব কথা ব্যাখ্যা দিয়ে বলা যাবে না, জান্নাতে যেহেতু প্রবেশ করতে পারি, ভিন্ন জায়গায় আল্লাহ বলেন মা তাস্তাহি আনফুসুকুম, যখন যা চাইবো তাই পেয়ে যাব। তাহলে বোঝা গেল আল্লাহর আনুগত্য যারা করবে, রাসূলের আনুগত্য যারা করবে, তারা জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে অফুরন্ত নিয়ামত দান করবে। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, এই সূরার মধ্যে, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এক সাহাবী এসে বলে, পয়গম্বর জান্নাতের মধ্যে আপনিও যাবেন ইনশাআল্লাহ, আমরাও যদি যাই আপনার স্তর হবে বড়, আপনাকে আমরা দেখতে পারবো কিনা, আপনার সাথে আমরা থাকতে পারবো কিনা। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন না। অবশেষে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়ে বলে, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাদেরকে আল্লাহ ওই সকল ব্যক্তিদের সাথী বানিয়ে দেবে। কয় কারা কারা? আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, আল্লাহর অনুগ্রহ বর্ষণ হয়েছে। বলে তারা কারা? মিনান নবীন, নবীগণ, সিদ্দিকিন, তারা হলো সত্যবাদীগণ, শাহিদ, তারা হলো শহীদগণ, সালিহিন, তারা হলো নেককার বান্দাগণ। আল্লাহ আবার নিজেই বলে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক আয়াতে পাইলাম আল্লাহর আনুগত্য যারা করবে, রাসূলের আনুগত্য যারা করবে, তাদেরকে দেওয়া হবে জান্নাত। দ্বিতীয় আয়াতে পাইলাম আল্লাহর আনুগত্য যারা করবে, রাসূলের আনুগত্য যারা করবে, আল্লাহ তাদেরকে নবীগণ, সিদ্দিকিনগণ, সুহাদ, শহীদগণ, নেককার বান্দাদের সঙ্গে জান্নাত দান করবে। ওরে বান্দা, এখন আপনি আমি কি বুঝলাম? আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? রাসূলের আনুগত্য করার দরকার আছে না নাই? আছে রে ভাই। তাহলে ভিন্ন আয়াতে আবার আল্লাহ পাক কি বলেন? অনেক বড় কথা আল্লাহ সংক্ষেপ করে দিল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ কত দয়ার। মাইয়ুতির রাসূল, যারা আমার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, তারা আমি আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহু আকবার। তাই বুঝি নাই, কই শোনো, নামাজ তুমি আদায় করলা, হুকুমটা হইল আল্লাহর, তরিকা মানা রাসূলের। আল্লাহর হুকুম মানা হইল, রাসূলের তরিকাও মানা হইল। কই তাহলে আমাদের জীবনের এখন থেকে স্লোগান কি হবে? কই আমার জীবনের প্রতিটা পদক্ষেপে হুকুম হবে আল্লাহর, তরিকা হবে রাসূলের। বলেন হুকুম হবে কার? জোরে বলেন। একটু প্রথম বুঝতে কষ্ট হবে, খেয়াল দিয়ে যদি শোনেন, সামনে আগাইলে ক্লিয়ার বুঝতে পারবেন। কারণ সবকিছুর মজা আগে না পরে। জোরে বলেন। এক পেয়ালা বড় নিয়ে খাইতে বসছে, প্রথম কি পাকাটা খান না কাঁচাটা খান? সত্য কথা হইবে, কথা কয় না।
কাঁচাটা খাই না, এটা একটু কাঁচা, এটা একটু মজা কম হবে, এটা আগে খাই, এরকম করতে করতে লাস্টে যে বড় এটা থাকে সেটা বড় পাকা থাকে, এটা যখন আমি খাবো আমার জিভের মধ্যে স্বাদ লাগিয়ে থাকবে। এই জন্য যে কোনো জিনিসের মজা আগে না পরে। ডাইলের মজা কোথায়? হ্যাঁ, আমাকে বরিশালের ভাষায় ডাইলের মজা তলে। এই জন্য খেয়াল করে শোনেন তো, কথা হয় না, শোনেন তো। আল্লাহ বলছেন যারা রাসূলের আনুগত্য করবা তারা আমি আল্লাহর আনুগত্য করবা। তাহলে আমাদের জীবনের স্লোগান হবে দুইটা, বলেন তো হুকুম হবে কার? জোরে বলেন, তরিকা হবে কার? ওরে বান্দা ভালো করে মনে রাখো, হুকুম আল্লাহর, রাসূলের তরিকা নাই, ওইটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আবার রাসূলের তরিকা কিন্তু মানা মনে করে করতেছো, আল্লাহর হুকুম নাই, কয় না না, এটা দ্বারা কোনো মুক্তির আশা করা যায় না। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। ও বান্দা বান্দিরা, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান তোমাদের আমলকে বরবাদ করিও না। কি বুঝলাম? আল্লাহর আনুগত্যের সঙ্গে রাসূলের আনুগত্যের সঙ্গে আমল নষ্ট হওয়ার সম্পর্কটা কি রয়েছে? আল্লাহ বলে আল্লাহর আনুগত্যের বাহিরে, আল্লাহর হুকুমের বাহিরে, নবীজির আনুগত্যের বাহিরে আমল করলে সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। ঠিক কি না বলেন? বলেন তো হুকুম হবে কার? তরিকা হবে কার? রাসূলের তরিকায় যদি মানো আল্লাহর গোলামি করা হয়, তাই বুঝাইয়া বলেন, ভালো করে বুঝুন তো। বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? কয় রাকাত? এই কোনটা কয় রাকাত? চিন্তা করে আল্লাহ কবে পড়ছি মনে হতো না, বাড়লে টাললেন নাই, কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? আচ্ছা, নামাজ ভালো কাজ না খারাপ কাজ? আপনাদের কষ্ট হয় মনে হয়, ভালো কাজ না? তাহলে যদি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ আছে, কিন্তু চিন্তা করলেন ভালো কাজ তো, ইচ্ছা করে 1 রাকাত বাড়াইয়ে পড়ি, নামাজ হয়েছে না গেছে? কথা হয় না? কাজ তো ভালো, কেন হয় না? নবীর তরিকা হয় না, কার তরিকা হয় নাই? মস্ত আপনার দাড়ি রাখার নিয়ম আছে না? জোরে বলেন। আবার এই চুল কাটার নিয়ম আছে না? জোরে বলেন। সবকিছুর নিয়ম আছে প্রতিটা জায়গায়। আচ্ছা, রোজা রাখা ভালো না খারাপ? যদি চিন্তা করেন তাহলে আমি দিন রোজাটাই কি ভালো না খারাপ হয়ে গেছে? কেন? রোজা রাখা ভালো, কিন্তু কাজটা নবীর তরিকা হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা সংক্ষেপ করে বইলা যাই, আল্লাহর গোলামি করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য যদি করা যায়, আল্লাহর গোলামি করা হয়, রাসূলের হুকুম মানা হয়। এই জন্য ভাইরা, এই যে হাদিস আমাদের আগের বক্তা ভাই বলে গিয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন, তোমার তার সারমর্ম আমি বলি। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুন হাওয়াহু তাবআন লিমা জিতু বি। তুমি রাসূল, আমি রাসূলের আনুগত্যের সামনে, এক কথায় আমি রাসূল আনিত বিধান, আমি রাসূলের আনিত কর্মসূচির সামনে তুমি যদি তোমার ব্যক্তিগত চাহিদাকে বিলীন করে দিতে না পারো, কোনোদিনও তুমি কামেল মুমিন হইতে পারবে না, ঈমানদার হইতে পারবে না। বলেন তো জান্নাতে যাইবেন ঈমান লাগবে কি লাগবে না? সবাই কয় না, দেখো জোরে বলেন। কবর আযাব থেকে পরিত্রাণ পাইতে ঈমান লাগবে কি লাগবে না? হুজুর বুঝি নাই, আর একটু খুলে বলেন। খুলে যদি বলতে যাই তাহলে ভালো করে শোনো। আল্লাহ রাসূল জীবনে যেই কাজটা করেছে সেই কাজটা তোমাকে করতে হবে, যেই কাজ নবী করে নাই সেই কাজ তোমার করা যাবে না। আচ্ছা বলেন তো, এক কথায় রাসূলের আদর্শের মধ্যে যেইটা আছে সেইটা করবা, যেইটা নাই সেইটা করবা না। বলেন তো রাসূলের আদর্শের মধ্যে ঘুষ আছে না নাই? জোরে বলেন। শিক্ষার ভারে ডিগ্রির জোরে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় সে ঘুষের টাকা। আসলে না? জোরে বলেন। ওরে পাগল, সরকার তারে 50,000 টাকা বেতন দেয়, এরপরে জমি জমা নিয়ে ঝামেলা কার না আছে? যদি যান দেখবেন যে ও মা কলম লড়ে না টাকা ছাড়া। ওই আমার মসজিদে একবার একটা বরাদ্দ হয়েছিল, মসজিদের বরাদ্দ 50,000 টাকা, বরাদ্দ ছোট, সব কাম কাজ রেখে মাগার এখন সর্বশেষ বড় মেয়ের সাইন করে না। তো পাশে যখন আমরা দাঁড়িয়ে আছি, বড় মেয়ের চামচা আছে, দেখবেন দুনিয়ার জমিনে আমার নেতাগুলো এত খারাপ হয় না, চামচাগুলো তার চেয়ে যত খারাপ হয়।
কতক্ষণ ঠিক না ঠিক? চামচা বলে বেশি খারাপ, কতক্ষণ ঠিক কিনা? যত নেতার বদনাম চামচা বলে কতক্ষণ ঠিক না ঠিক? এখন চামচা বলতেছে কিছু বোঝেন না। আমি হ্যাঁ কি বরিশাল মানুষ তুমি কম বুঝি, কিছু বোঝেন না তা কি কন? আমি যত বুঝি বেটা বুঝি তো সবই, এটা মসজিদের কাম, এটা দিয়ে কি খাওয়ানো মেয়া কামই তো করি মসজিদের, খামু কোন জায়গা দিয়ে? কি ইমানদার ঘুষখোর না? কথা হয় না কা? শিক্ষার ভারে ডিগ্রির জোরে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় সে ঘুষের টাকা। তাকেও যদি মানুষ বলো, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। চরমনায় মাদ্রাসার ছাত্র আমি, তদানীন্তন সময় আমি চরমনাই থেকে যখন অগ্রণে মাহফিলে শেষ বাড়িতে আসবো, তখন আমি চিন্তা করলাম এখন তো বড় ব্রিজ হয়েছে, আপনি তো কষ্ট হয় নাকি? রূপতলী বাস স্ট্যান্ড যেটা টিকিট কাটলাম, টিকিট যখন কাটলাম মাশাআল্লাহ গাড়িতে ওঠার পরে এখন একটু আম্মারে মোবাইল করে বলা দরকার, বাড়িতে আসতেছি না টেনশন করবে, তো বিসমিল্লাহ করে যখন আমি পকেটে হাত দিছি দেখি ও মা কোন আল্লাহ ওলি আমার নাকে মোবাইলটা লেগে গেছে। কি ঘটনা? এখন চিন্তা করলাম যাওয়া হয়ে গেছে, বুঝি তো কামটা কেনা করছি। এখন কই পাশের বাড়িতে যে ভাই যে মোবাইলটা দেবেন, এটা আমারে কল করব, আমার মোবাইলটা তো নিয়ে গেছে। কয় অসুবিধা নাই, দিতে আছে। হে আল্লাহর বান্দা আউযুবিল্লাহি বিসমিল্লাহ কি কইছ আমি তো শুনি নাই, পকেটের মধ্যে হাত দিতে জিব রেখা মধ্যে। ওকে কি হয়েছে? কয় ভাই আমারটাও নাই। কয় ভাই চিন্তা করেন আমার দুইটা মোবাইল তো, এটা দিয়ে কথা বলি, বাম পকেটে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দেখে, এটা ঘরের মানুষও জানেন, এটা গোপনে চালাই, কারণ বর্তমান মোবাইল ছাড়া চলে না। কি বল ঠিক না ভাই? ঠিক কি কথা হয় না? পাড়া মোবাইল আছে না নাই? এনে আপনার গ্রামের মানুষ অনেক শিক্ষিত, তারপরে দেখবেন কিছু লোক আছে এই মোবাইলটা কলাইলে ধরতে পারবে না, বুড়ো মানুষ খাতাতে চেপে ধরবে। কি আছে না কথা খান না? বহুত দেখছি। তো বান্দা কয় ভাই আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এটা দেখতেছি, হ্যাঁ আর দিয়ে দেয় যে হেইটাও নাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। ও কেউ যদি মানুষ বলো, ও কেউ যদি মানুষ বলো, আমার বানার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কি মনে করেন তাহলে আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে ঘুষ আছে নাকি? জোরে বলেন, বলেন তো সুদ আছে মনে হয়? না না, আল্লাহ নিজে বলে ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামা রিবা, আমি আল্লাহ ব্যবসা করে দিলাম হালাল, সুদ করে দিলাম হারাম। এরপরও দেখবেন আপনার এলাকায় না ওটাকে রাখি যায় কি দলের লোক চিনেন? এই ভাইজন আহে এজন নাই আমার কেউ হুজুর আয় না, আমি প্রোটোকলটা ভাড়া থাকি আর বুঝাইতাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ব্যবসা করে দিলাম হালাল, সুদ করে দিলাম হারাম। ভাইরা কিন্তু ব্যবসার মধ্যে লাভ লস আছে না নাই? কিন্তু সুদে লাভ লস আছে। 10,000 টাকা সুদ দিয়ে 10 বছর বাদ দিয়ে 20,000 টাকা আরো পায়। কথা হয় না কি লিখে? মনে করেন 10 টাকা যদি সুদে লাগায় 100 টাকা 10 টাকা, তো 1,000 টাকা 100 টাকা, 10,000 টাকা 1,000 টাকা, 1 লক্ষ টাকা যদি 10,000 টাকা হয়, 2 লক্ষ টাকা লাগাইলে বয়ে বয়ে যদি 20,000 টাকা পাওয়া যায়, সে আর একটা লয়ে মসজিদে গিয়ে আপনাকে লাগায় নামক এলাকায় আছে, সে আর একটা লয়ে মসজিদে গিয়ে পায়ের পরে পাবো লেখা ইমাম সাহেব ফ্যান চলে কেন? কথা হয় না কা? কি আছে না নাই জোরে বলেন? এই ইমানদার নামাজি সুদ করে আছে না নাই? যত ইমানদার হন যত নামাজি হন, সুদ খান আপনি ইমানদার হইতে পারেন না, ঠিক কিনা বলেন? তাহলে রসুলের আদর্শের মধ্যে সুদ নাই, সুদ খাওয়া যাবে না, ঘুষ নাই, ঘুষ খাওয়া যাবে না। রসুলের আদর্শের মধ্যে মানুষের জমির আইল ছাড়া মনে হয় আছে? আইল শুনেন তো? না রে না, আইল ছাড়াও নাই। তাই মনে হয় রসুলের আদর্শের মধ্যে একটু মনে হয় বিড়ি খাওয়া আছে।
গাঁজা খাওয়া আছে। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ গাঁজা, নিশ্চয়ই এবং মদ এবং জুয়া, ওয়াল আনসাব প্রতিমা, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর, রিজিসুম আমালি শাইতান এটা হলো শয়তানের মন্দ কাজ। সামনে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয়ই শয়তান চায় এই মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে ওয়াল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতা আর হিংসা বিদ্বেষ ছড়াইয়া রাখতে। বলেন তো যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, জুয়া খেলায়, এদের মাথা ঠান্ডা না গরম? অত পৌরে কয়বার তালাক দিচ্ছে নিজেও করতে পারে না। কতবার ঠিক না ঠিক না, রাতের উপরে খাম্বা একটা দেয় দুইটা, কতবার আছে না নাই? এটা সব শয়তানের দরবার, কার দরবার? এই জন্য আল্লাহ বলে যে না, আল্লাহর পয়গম্বর যে আদর্শ নিয়ে আসছে তার আদর্শের মধ্যে সুদ নাই, সুদ খাওয়া যাবে না, ঘুষ নাই, ঘুষ খাওয়া যাবে না। হ্যাঁ, সুদের আমার অবস্থান সামনে তৈরি হয়েছে, না না আমার মায়ের নবী ঘুষ খায় নাই, আমিও ঘুষ খাবো না। আমার নবী সুদ খায় নাই, আমিও সুদ খাবো না। আমার নবী গাঁজা খায় নাই, মদ খায় নাই, ইয়াবা খায় নাই, কারো কাছে মানুষের মাল অপহরণ করে নাই, নবী জীবনে কারো উপরে কোনো জুলুম করে নাই, আমিও করব না। প্রতিটা পদক্ষেপে যদি রাসূলের আদর্শ মানতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদখিলহু জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। বন্ধুরা ওরে গাজীপুরের মানুষ, এ যুবক ভাই, আমার দিলটা বড় ভালো লাগছে। এই মজলিসটার মধ্যে বেশি যুবক দেখা যায় যাদের আসলেই ওয়াজ শোনা প্রয়োজন। আপনাদের পায়ের উপর হাত রেখে বলি একটু পরে প্রধান বক্তা চলে আসবে, বয়ান করবে। আমি ক্ষুদ্র মানুষ, দূর থেকে আসছি, সবর করে মুসাফির মানুষ। আপনাদেরকে নিয়ে কয়েকটা কথা আমার মালিকের দরবারে আবেদন রেখে যাইতে চাই। হইতে পারে কার কোন সিলায় কোন কথা হেদায়েত লাইগে যায় আমার মাওলা ছাড়া কেউ জানে না। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য ভালো করে বুঝেন, সব জায়গায় আমার নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আজকে নবীর আদর্শ মানবেন কেমনি? কয় শোনো, নবীজি বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নাতকে মানলো সে আমাকেই মান্য করলো, আর যে আমাকে মান্য করলো সে আমার সঙ্গে আমার জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, বন্ধুরা রে, জীবনে নেতার সামনে তো বহু ছবি উঠাইছো, জীবনে তো নেতার লগে বহু সেলফি উঠাইছো, নবীর সঙ্গে জান্নাতে যাইতে মনে চায় কি চায় না? যদি মনে চায় ময়দানে বস, দিলটা খুলিয়া দাও, আর মনে রে বুঝাও, কেঁপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ো মশারি খেলা, কিনিবার যাহা ছিল যুবক জীবনে অনেক গান শুনছো, অনেক সিনেমা হলের দৃশ্য দেখে কান্না করছো, কয়েকটা মিনিট একটু আমার দেখ, দিলটা একটু মাইকের দিকে ঝুঁকা, দিলটা আল্লাহর দিকে ঝুঁকাইয়া দে। আল্লাহ রে বল, আল্লাহ আমি এখন তো এখানে দাঁড়িয়ে যেহেতু আছি, কত মানুষ মাথা পেটাতের মালা গলার মধ্যে লাগিয়ে দিছো, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, দিলটা খুলি আল্লাহর দরবারে একটু বসো। ওরে ভাই, দুনিয়ায় এমন এক নবীর আদর্শ ছাড়ছো যে নবী ছাড়া কোনোদিনও কোনো কিছু সম্ভব না।
এই নবীর শাফায়াত ব্যতীত তুমি জান্নাত তো দূরের কথা কল্পনাও করতে পারবে না। আর কোন নবীরে তুমি বলছো শোনো, দুনিয়াতে তোমার আমার মা বাবা তোমার আমার জন্য যতই কষ্ট করুক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বলেন ইয়াউমা ইয়াফিজুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে তুমি তোমার মায়ের কাছে যাইবে, মা একটা নেকি দাও, মা তোমাকে পরিচয় দিবে না, বাবাই পরিচয় দিবে না, ভাই দেখে পালিয়ে যাবে, স্ত্রী দেখে পালিয়ে যাবে। ওই অবস্থায় তোমার আমার মায়ের নবী দরদি নবী একটা দৌড় মারবে মিশনের পাল্লা, আল্লাহু আকবার, একটা দৌড় মারবে মিশনের পাল্লায়, একটা দৌড় মারবে জাহান্নামের কিনারায়, একটা দৌড় মারবে পুলসিরাতের কিনারায়, সেটায় পড়ে যাইবে আর বললেন আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি তোমার নবী জান্নাতে যাবো না। এ দুনিয়ায় যে যাকে চেনে সে তাকে মানে, কি বলেন ঠিক না বেঠি? আপনার এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব ধরেন কথার কথা আমি চিনি না, আমি যখন তার সামনে আপনাদের এলাকায় আসলাম, ধরেন উদাহরণ একটা চায়ের দোকানে বসে আমি যখন এক কাপ চা নিলাম, পায়ের উপরে পা ফেলে চা খাইতেছি, পান করতেছি, ওইখানে চেয়ারম্যান সাহেব বসা, একজন বলল হুজুর আপনি কার সামনে পা ঝুলাইতেছেন? তিনি তো এলাকার চেয়ারম্যান। চিন্তা করলাম না না, চেয়ারম্যানের সামনে তো বেয়াদবি করা যায় না, পা ঝুলানো যায় না, পা ফেলে দিলাম, ব্যক্তি কিন্তু সব সেই আছে। প্রথম কেন পা উঠাইলাম, কয় তার পরিচয় পাই নাই, পরে কেন পা ফেলে দিলাম, বলে তার পরিচয় পাইছি। যারা আমার নবীর মহব্বত করতে পারছে তারা বোঝে নবীর আদর্শের মধ্যে কত মজা, কি বলেন ঠিক না ঠিক? যারা আমার নবীর মহব্বত করতে পারে নাই, নবীকে চেনে নাই, তারা নবীর আদর্শের মহব্বত পায় নাই, পাগল হয় নাই। আরে খাব্বাব, খাব্বাবের নামটা আপনারা শুনছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনুকে আনমার নামে এক বেঈমান বাজার থেকে ক্রয় করে আনছে গোলাম। মানুষ দুনিয়ায় দেখবেন ব্যবসার উদ্দেশ্যে অনেক কিছু করে, এই কথা বললেন না, যখন ক্রয় করে আনছে তাকে এখন কাজ শিখাইতেছে, কাজ কামরের কাজ শিখায়, কামরের কাজ শিখাইয়া তাকে একটা পারদর্শিতা অর্জন করে ফেলছে, সুন্দর তলোয়ার বানাইতে পারে। কুরাইশেরা তার কাছে তলোয়ার বানাইতে দিয়ে গেল, যখন তলোয়ার বানাইতে দিয়েছে তখন খাব্বাব মুসলমান হয় নাই, কিন্তু যখন তলোয়ার নিতে আসছে এর মধ্যবর্তী সময়টায় খাব্বাব মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। খাব্বাব যখন মুসলমান হয়ে গেল, তলোয়ার নিতে যখন কুরাইশেরা চলে আসছে, আসার পর এখন কুরাইশেরা বলে খাব্বাব আমাদের তলোয়ার দাও। খাব্বাবের কোনো খেয়াল নাই, খাব্বাব ডানে তাকিয়ে আছে, বামে তাকিয়ে আছে, ও খাব্বাব আমাদের তলোয়ার কই? খাব্বাবের কোনো খেয়াল নাই। খাব্বাবকে যখন সিনা দিয়ে ধাক্কা দেয়, তোমরা কারা? কয় আমরা কুরাইশেরা। কয় তোমরা কুরাইশেরা? হয়। কয় তাইলে তার খবর কি, বলো সে কেমন আছে? সুবহানাল্লাহ। কয় কার কথা বলো? কয় বলো সে কেমন আছে। কয় আর যার কথা বলো সে কথা পরে হবে, আগে বলো আমাদের তলোয়ার কোথায়, তলোয়ার কি অবস্থা? কয় তলোয়ার পাবা, আগে বলো সে কেমন আছে। কয় কার কথা বলতেছো? কয় যার কথা বলতেছি, যদি তার কথা বলি তাইলে তো তোমরা আমাকে মারবা। কয় না রে না, তোকে আমরা মারবো না, তুই কাকে পছন্দ করছো? কুরাইশেরা মনে করছে হয়তো বা খাব্বাব কাউকে পছন্দ করেছে, দুনিয়ার ওই যে মদিনায় মক্কায় যেই মেয়েকে পছন্দ করেছে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়ে দেবে। বলে বলে কারে পছন্দ করছো বল। কয় না না না, যারে আমি পছন্দ করছি তার কথা শুনলে তোমরা আমারে মারবা। কয় না বল। কয় তাইলে বলো গো, আমার মায়ার নবী মুহাম্মদ কেমন আছে? ইরে কাম্বা আমাদের টাকায় আলো আরে, আমাদের টাকায় চইলা আমাদের টাকায় কইরা তুই আমাদের চরম শত্রু মুহাম্মাদের গান গাও, তোকে তো রাখবো না। এই বলে অজর দ্বারায় মার শুরু করছে, মারতে 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 খাব্বাবকে বেহুশ করে ফেলছে। ভাইয়েরা শোনো,
খাব্বাবের যখন হুঁশ ফিরে আসছে, মাথার যেই জায়গায় হাত দেয় সেই জায়গা দিয়ে চুল তার হাতের মধ্যে চলে আসে, এমন কায়দায় মারছে। হুঁশ ফেরার পরে বলে, বল খাব্বাব, তুই মুহাম্মাদের কালিমা ছাড়বি কিনা? কয়, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা আমি ছাড়তে পারবো না। আবার মার শুরু করছে, মারতে 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 বেহুশ হয়ে পড়ছে। আবার যখন হুঁশ ফিরে আসছে, বলে, খাব্বাব বল, ছাড়বি কিনা? কয়, না। কয়, তাইলে তুই মুহাম্মাদের মধ্যে কি এমন দেখছো যার জন্য এত মার খাওয়ার বড় তুই তার কালেমা ছাড়তে পারবি না? কাউরে কুরাইশের দলের আসন, আমি আমার নবীর মধ্যে কি দেখছি আমি জানি না। আমি যেই দিন আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন আমি আমার নবী ছাড়া কিছুই বুঝি না। আমি আমার নবী ছাড়া আমার কিছুই ভালো লাগে না। ডানে তাকাই দেখি আমার নবী, বামে আমার নবী, আমি আমার নবীর বাবা। ওরে গাজীপুরের মুসলমান, চিন্তা করে দেখো, খাব্বাবও একজন নবীর উম্মত, তুমি আর আমি একজন নবীর উম্মত। খাব্বাব নবীর এত মহব্বত কেমনে করলো? তুমি আমি আমার নবীরে কেন মহব্বত করতে পারলাম না? আরে বাবা, শুধু তাই নয়, সংক্ষেপ করে বলি শোনো, আজকে নেইমারের মহব্বতের পাগল হইলাম, নেইমারের রঙে নিজেকে রাঙাইলাম। আজকে মেসির মহব্বতের পাগল হইলাম, মেসির রঙে নিজেকে রাঙাইলাম। ক্রিকেটারের পাগল হইলা, ক্রিকেটের রঙে নিজেকে রাঙাইলা। নায়কের পাগল হইলা, নায়কের রঙে নিজেকে রাঙাইলা। একবার যদি আমার নবীর পাগল হইতি, আমার নবীর রঙে নিজেকে রাঙাইতি। হ্যাঁ যুবক, মনে করিয়া দেখ, তোর জন্য আমার নবী কত পাগল, তোর জন্য আমার মায়ার নবী কত ইন্তজার। একবার আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদের সামনে কথা বলতে গিয়া বললেন, মাতা আল আহবাবি, কখন আমি আমার চরম পরম বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করবো? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য মা সারলাম, বাবা সারলাম, ভাই সারলাম, বন্ধু সারলাম, আত্মীয় স্বজন সব সাইরা আপনার প্রেমে পাগল হইয়া নিজের জীবনের মায়া ভুলে গিয়া জিহাদের ময়দানে আপনার ডানে বামে সামনে পিছনে থাইকা আপনার জন্য জিহাদ করি। আমরা আপনার আহবাব না, আমরা আপনার বন্ধু না, আমরা আপনার দোস্ত না, আপনার আহবাবকে, আপনার দোস্তকে, আপনার বন্ধুকে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা, তোমরা তো আমাকে দেখেছো, আমাকে দেখে দেখে আমল করেছো, আমি যেই রকম করে চলেছি তোমরা সেই রকম চলেছ। আর আখিরি জামানার আমার একদল উম্মতেরা আসবে, তারা আমি নবীকে দেখবে না, শুধু শুনে শুনে আমল করবে। আমি নবীর সুন্নতের পাগল, মাথায় টুপি দেবে, কথার কথা মাথায় টুপি দেবে, গায়ে লম্বা জামা দিবে, আহাই দস্তারখান বিছিয়ে খানা খাইবে, সব জায়গায় দোয়া দুরূদ গুলো পড়বে। আর ওরা ইন্তজারে থাকবে আমি নবীর দেখার আশায়। ওরা 24টা ঘন্টা চাইবে আমি নবীজিরে কেমনে দেখতে পাই। ও আমার উম্মতেরা, তোমরা জাইনে রাখো, আমিও সব সময় ইন্তজার থাকি, আমি কখন আমার ওই আখিরি জামানার উম্মত গুলাকে টান মাইরা আমার বুকের মধ্যে নেব। এ নবীর উম্মত, ভালো করে বুঝো, তুমি দুনিয়াতে বাংলাদেশের মধ্যে বৈশা নবীর সুন্নতের আমল করবা, নবীর আদর্শ মানবা, নবীজি মদিনায় বসে তোমার ইন্তজারে থাকবে। আর বেশি বেশি কইরা আনুগত্যর প্রকাশ হয় বাবা আমলের মাধ্যমে। আপনাদের কষ্ট হয় মনে হয়? আমলের প্রকাশের মাধ্যমে। এই জন্য দুরূদ পড়বেন আর নবীর সুন্নাত গুলো মান্য করবেন। দুরূদ পড়লে কি লাভ শুনেন, আমাদের ওই উত্তরবঙ্গের একটা বাস্তবস করে যায়। এক ব্যক্তি ছিল মোহাম্মদ আলী, মানুষের বাড়িতে কাজ করে, সওদাগরের বাড়িতে কাজ করে, কিন্তু উলামায়ে কেরামদের জবানে শুনছে নবীর শানে দরুদ যদি বেশি বেশি পড়া হয় গুনাহ মাফ হয়, মর্যাদা বেড়ে যায়, নবীর জিয়ারত করা যায়।
নবীর রওজায় দাঁড়ানো যায়, আল্লাহর বান্দা দরুদ পড়ে, হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, মাথায় করে মাথার কাজ, জবানে দরুদ পড়ে আমার মায়ের নবীর। কিন্তু নবীর রওজায় আর যাওয়া হয় নাই। হঠাৎ ওই সওদাগরের রওজায় যাওয়ার লেট হয়ে গেল। হাদিস সাহেব হজে যাবে, বলে এই হজে যাওয়ার আগে মানুষ কত কথাই তো বলে। যখন হজে যাইবে, মেয়ে বলে আব্বা আপনি তো হজে যাচ্ছেন, আমার জন্য এই জিনিসটা আইনেন। ঠিক আছে আনবো। ছেলে বলে আব্বা আমার জন্য এই জিনিসটা আইনেন। ঠিক আছে আনবো। স্ত্রী বলে স্বামী গো আমার জন্য এই জিনিসটা আইনেন। ঠিক আছে আনবো। বাড়িতে যদি একটা কাজের লোক আছে তাকেও তো কিছু জিজ্ঞেস করা দরকার। দৌড় দিয়ে গেছে মোহাম্মদ আলী রে, শোন সবাই তো সবকিছু বললো, তোর কোনো কথা আছে নাকি, তোর কোনো আবদার আছে নাকি? কয় না মহাজন আমার কোনো আবদার নাই, 12 বছর আপনার বাড়িতে কাজ করি, জীবনে কোনো আবদার করি না। তবে শোনে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কয় কি বলো? আপনি যখন মদিনায় যাবেন হজের কার্যক্রম শেষ করার পর আপনার সালামটা যখন নবীজির রওজায় পৌঁছিয়ে দেবেন, আপনার সালামের পর আপনি মোহাম্মদ আলীর সালামটা একটু নবীজির রওজায় পৌঁছিয়ে দিয়ে। হাদিস সাহেব সওদাগর হজ কইরা হজের কার্যক্রম শেষ কইরা এইবার যখন মদিনায় গেছে, আবেগ ঘন চিত্রে নিজের দিলের সব কিছু উজাড় কইরা দিয়া যখন নবীজির রওজায় সালাম দিছে, হঠাৎ মোহাম্মদ আলীর কথা মনে হয়ে গেছে। মোহাম্মদ আলীর কথা যখন মনে হয়ে গেছে, এইবার নিজেকে নিজে কন্ট্রোল করতে না পাইরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা লোক কাজ করে, ওর নাম মোহাম্মদ আলী, আপনার নামে নাম, ও বড় ভালো মানুষ, ও বড় আল্লাহওয়ালা মানুষ, আপনার বড় মহব্বতের পাগল, মদিনে আসতে চায় আসতে পারে না, ও আপনাকে একটু সালাম জানাইছে। যখন সওদাগর এই কথা বলছে, সওদাগর স্পষ্ট শুনতে পায় হায়াতুন নবী, জিন্দা নবী, দরদি নবী মুহাম্মদ আলাইহিস সালামের উত্তর দিয়া দেয়, জানাবের যা কিরে হাতে ভাই ধরছি, কেউ কোনো কথা বইল না। এই কথা কয় কেডা, চুপ থাকো। যখন মোহাম্মদ আলীর সালামের উত্তর পেয়ে গেছে, সওদাগরের দিলটার মধ্যে একটা চাপ দিছে, হায় রে 5 লক্ষ টাকার উপরে খরচ করে হজে আসলাম, আমার সালামের কোন উত্তর নাই, আমার বাড়ির কাজের লোকটার সালামের উত্তর নবীজি দিয়ে দিছে। কিচ্ছু ভালো লাগে না, বাড়িতে চলে আসছে। আসার পরে যে যা বলছে তা তো আগেই ক্রয় করছে। ছেলে বলে আব্বু কেমন আছেন, কোনো কথা নাই। মেয়ে বলে আব্বু কেমন আছেন, কোনো কথা নাই। স্ত্রী বলে কেমন আছেন, কোনো কথা নাই। বলে বলো তো মোহাম্মদ আলী কই? কয় মোহাম্মদ আলী তো গোয়াল ঘরে কাজ করতেছে। যখন এই কথা শুনছে, সওদাগর একটা দৌড় দিয়ে গোয়াল ঘরের দিকে গেছে। গোয়াল ঘরের দিকে যাইয়ে দেখে মোহাম্মদ আলী গরু ঘরে কাজ করতেছে, হাতের মধ্যে গোবর, শরীরের মধ্যে ময়লা। ডাক দিছে মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী তাকিয়ে দেখে তার মালিকের মতো কণ্ঠ লাগে। হ্যাঁ মালিকে তো আসছে। তাই মোহাম্মদ আলী এদিকে আয়। তাই মালিক আপনি আসছেন, আমি একটু হাতটা ধুয়ে নি। কয় না তোর হাত ধোয়া লাগবে না, আমার গায়ে ময়লা, আমি একটু জামাটা পাল্টে নি। কয় না তোর পাল্টানো লাগবে না, একটু এদিকে আয়। মানুষ যখন মক্কা থেকে আসে, মদিনা থেকে আসে, তাদের সঙ্গে সবাই মোয়ানাকা করতে চায়, কোলাকুলি করতে চায়। আজকে উল্টা হবে রে মোহাম্মদ আলী, আমার সঙ্গে না, তুই একটু তোর ভুট্টা দে, আমি একটু তোর সঙ্গে কোলাকুলি করব। আয় মোহাম্মদ আলী আয়। মোহাম্মদ আলী যখন সামনে আসতেছে, আরে হাদিস সাহেব সওদাগর মোহাম্মদ আলীকে টান মাইরা তার বুকের মধ্যে জড়াইয়ে ধরছে। এবার কানের কাছে নিজের মুখটা নিয়ে কয় মোহাম্মদ আলী রে, তোর জন্য ভালো একটা খবর আছে। মোহাম্মদ আলী কয় হুজুর কি খবর দিবেন? আর বলতে হবে না, আমি সব জানি। কারে কই আর কারে বুঝাই, এর যে ব্যথা কি কওয়া যায় না, সওয়া যায় না।
ইশকের বিবরণী। গাজীপুরের মুসলমান যুবক শোন, মোহাম্মদ আলী এইবার কয়, যখন বলছে সব জানি, হাদি সাহেব বলে কেমনে জানো? কয় হুজুর আপনি কি অমুক দিন অমুক সময় তখন মদিনে এই কয়টা বাজে বাংলাদেশের এই টাইম, আপনি মদিনায় সালাম পৌঁছাইছেন কিনা? বলে হ্যাঁ। আপনি যখন সালাম পৌঁছাইছেন তখন আমি ঘরের মধ্যে ঘুমন্ত ছিলাম, আমার ছোট্ট কুটিরে আমি ঘুমন্ত, হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই এমন একটা লোক আমার ঘরের সামনে, আমার ঘরে এসে হাজির হয়ে গেছে, মাথায় পাগড়ি, নুরানি উজালা চেহারা, মুখে সাদা ধবধবে দাড়ি, ওই রকম সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ঘরটার মধ্যে পুরো সুগন্ধি বিদ্যমান। পরে ডাক দিয়ে বলে, মোহাম্মদ আলিয়া, তুই আমি নবীর বাবা, তোর সালাম আমি নবী পাইয়া গেছি রে। আল্লাহ জান মাইরা যখন স্বপ্নের মধ্যে আমাকে আমার নবী বুকের মধ্যে নিতে গেছে, হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। আমি দেখি রুমটার মধ্যে একেবারে যেই সুগন্ধি আমি স্বপ্নের মধ্যে পাইছি ওই সুগন্ধি বিদ্যমান। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমার জিয়ারতে যায় হাজার হাজি মদিনায়, হাজার হাজি মদিনায়, তুমি যে কুইলানো মেরে হমদ দুগার, তুমি যে কুইলানো মেরে হমদ দুগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবাজি আমাদের বরিশালে একটা কথা আছে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে, তরকারির মতো তরকারি হইলে অল্প জালি সেজে। কথা বললে গেলাম আনুগত্য করবেন আল্লাহর, আনুগত্য করবেন রাসূলের। পরিশেষে একটা জায়গায় বর্তমান অনেক যুবকেরাই ভুল করে, কথাটা আমার কানে আজকেও আসছে, হুজুর একটু বিষয়টা বললেন, আর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের মধ্যে অনেক যুবকের আছে মা বাবার সঙ্গে বেয়াদবি করে, কথা বলেন ঠিক কিনা? এমন রিপোর্ট পাওয়া যায় গাজীপুরের মধ্যে মা বাবার গায়ে হাত তুলছে সন্তান। আমার কাছে উনি যেভাবে বললো, এখানে না আর এক জায়গায়, সঙ্গে চিন্তা করলাম তাহলে এটা বিষয়টা খুব মারাত্মক বিষয়। জীবনে বড় হইতে হইলে মা বাবার দোয়া লাগবেই লাগবে, কি বলেন ঠিক না ঠিক? জীবনে বড় কিছু হইতে পারি নাই। আজকে আপনাদের মাহফিলের প্রধান বক্তা এই যে জোনায়েত আল হাবিব, অল্প বয়সে বয়স আমাদের অনেক জুনিয়র, আমাদের ছোট ভাইয়ের ক্লাস, বন্ধু বান্ধব অনেক, তারপর আল্লাহ পাক কবুল করেছে কেন? বলে বাবার দোয়া, মায়ের দোয়া, কি বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনারা আমরা সবাই মা বাবার দোয়া নেব, কখনো বেয়াদবি করব না। শোনেন, কিচ্ছু হইতে পারি নাই, যতটুকু হইছি একমাত্র মায়ের দোয়া আমি মনে করি। আমি ছাত্র জীবনে ইমামতি করতাম, দুপুর 1টা বেজে গেছে, আজানের সময় হয়ে গেছে, নির্দিষ্ট মুয়াজ্জিন ছিল না, তা অন্য মুয়াজ্জিন আজান দিচ্ছে। দেখলাম আমার মোবাইলটা বেজে উঠলো, রিং বেজে উঠলো, মোবাইলটার কাছে গেলাম, দেখলাম যে মায়ের মোবাইল থেকে কল, ফোনটা রিসিভ করে কানে ধরলাম, মা গো কি হয়েছে, এই সময় কেন কল দিছো? বাবা তুমি বাড়িতে আসবে কবে? মা তা তো বলতে পারি না। যখন আসবে 1 কেজি আমিরটি ক্রয় করে নিয়ে এসো। সৈন্য তুচ্ছ মনে হইতে পারে, কিন্তু কথাটা কত বড়, খেয়াল কইরো। কেন মা আমিরটি দিয়ে কি
করবেন? খাইতে কি দোয়া পড়াইবেন নাকি? বলে না। কাউকে হাদিয়ে দিবেন নাকি? বলে না। তাহলে কি করবেন? কয় আমার খাইতে মনে চাইছে। এই কথাটা শোনার পর নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারি নাই। চিন্তা করলাম আমার মা যদি মারা যায়, এই আমিরটি না খাওয়াইতে পারলে আমার জীবনের দুঃখ আর বলতে পারবো না। মোটরসাইকেল স্টার্ট দিয়ে বাড়িতে রওনা। তদানীন্তন সময় খেওয়া ছিল 1-1.5 ঘন্টা সময় লাগে। সেইখান থেকে দূরত্ব গিয়া পটুয়াখালী গিয়ে আমিরটি করাই কইরা বাড়িতে রওনা হয়ে গেছি। দেখি আমার মা পাক করতেছে, আমাদের বরিশালে বলে বারান্দা, বারান্দায় বসে পাক করতেছে। দেখি আমার মা যখন পাক করতেছে ডাক দিছি, মা গো এদিকে তাকান। মা আমার দিকে তাকাইছে। কি খবর বাবা, তুমি কবে আসতে পারবা তা নাকি বলতে পারো না? হ্যাঁ মা, তা তো বলতে পারি না, কিন্তু তুমি আমিরটি খাইতে চাইছো, আমি তো নাই না পারি না। একটা আমিরটি ছিঁড়ে আমি আমার মায়ের মুখের উপরে উঠিয়ে দিছি। আমি দেখি আমার মা আমার দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিছে। ওইটা চোখের পানি না, ওইটা হইল দোয়া। ওই মায়ের দোয়াই চালায় চালায় তুই মায়ের দোয়া নিস। দুনিয়ায় তুই কোন মুসিবতে যদি পড়ে যাও, সবাই জানার আগে আল্লাহ মাকেই জানাই দেয়। দুনিয়ায় আল্লাহর পরে রসুলের পরে মায়ের চাইতে আপন কেউ নাই রে পাগলা, বাবার চাইতে আপন কেউ নাই। বিপদে পড়লেই দেখ, আমাদের পটুয়াখালী থেকে বাকেরগঞ্জ যাইতে বড় একটা ব্রিজ ছিল, এখনো আছে, এখন পাকা হয়ে গেছে। আমি বরিশাল রওনা করেছি, হঠাৎ করে গাড়ি এসে পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে, পাটা ভেঙে গেছে। চিন্তা করলাম পরীক্ষা দেওয়াই লাগবে। মোটরসাইকেল নিজে ড্রাইভ করে যখন যাইতেছি, হঠাৎ করে দেখি আমার মোবাইলে রিং বেজে উঠলো। বাম পকেট থেকে মোবাইলটা বের করছি, বের করে দেখি কি আমার মায়ের মোবাইল থেকে কল। আল্লাহু আকবার। মা গো এই সময় কেন কল দিয়েছো? কয় তুমি কই? আমি তো পরীক্ষা দিতে যাইতেছি মা। কয় তুমি পরীক্ষা দিতে যাইতেছো, আমার মনটা তো ভালো লাগতেছে না। আমি চিন্তা করলাম হঠাৎ আমার বুকটার মধ্যে জানি কেমন করে। আমার সন্তানের মধ্যে শুধু তুমি দূরে আসো, তোমার কোন বিপদ হয়েছে নি? বলছি মা গো না মা না, মোবাইল রাখো, পরে কথা হইবে। মায়ের কাছ থেকে মোবাইলটা কাইটা বিদায় নিয়া গাড়িতে বসে দাঁড় করাইয়া একটা আল্লাহরে ডাক দিছি, আল্লাহ সন্তান বিপদে পড়ে গেছে, মায়ের কে জানাইয়া দিল? এ ভাইরা আমার বন্ধুরা, মা যার নাই বাবা যার নাই, হারাইয়া গেলে বুঝবা মা কি জিনিস বাবা কি জিনিস। এই তো আমাদের বরগুনার বাস্তব ঘটনা, আমি প্রায় বয়ানেই বলি। দুইটা বাচ্চা রাইকা মায় মারা গেছে, এত কষ্ট হয় নাকি? একটা বাচ্চার বয়স হইল 8 বছর, আর একটা বাচ্চার বয়স হইল 3 থেকে 4 বছর। মাকে যখন কাপনের কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া যখন মাকে কবরের কাছে নিয়ে গেছে, সন্তান দেখাইয়া দেখলো মাকে যখন কবরের মধ্যে রাখছে, মাকে কবরের মধ্যে রাইখা যখন বাঁশ দিতেছে, বড় সন্তানটা গিয়া হুজুর কি বলে, হুজুর আমার মাকে তো কবরে রাখা হয়ে গেছে, একটু চিন্তা করুন তো। যারা এবার মাকে কবরে শোয়াইয়ে দিচ্ছেন, নিজেরা তো কবরে শোয়াইছে, বাঁশ দিয়েছেন, মাটি দিয়েছেন, কি নির্ধারণ, কি কষ্টের সময়, এটা ওই ব্যক্তি ছাড়া কেউ বুঝবে না। যখন মায়ের কবর এইভাবে বাঁশ দিতেছে, ওই বাচ্চাটা দেখলো মাকে তো আর জীবনে পাইবে না। বলে হুজুর আমি আমার মাকে একটু শেষবারের মতো দেখতে চাই। কয় না বাবা, তা কেমনে হয়? এখন তো তোমার মায়ের কবরে বাঁশ দেওয়া হয়ে গেছে, তোমার মাকে এখন কবরস্থ করা হইতেছে। বলে হুজুর আপনি জানাজা পড়াইছেন, আপনি বললে তো দেখাইবে, আপনি একটু বলেন যেন দেখায়। হুজুর আর সহ্য করতে পারে নাই। ভাইরা তোরা একটু সৎ, এই বাচ্চাটাকে ওর মাকে একটু দেখতে দে। 8 বছরের বাচ্চা মায়ের বিরহ বেদনা সহ্য করতে পারে না। হুজুরের সব মানুষগুলো সরাইয়া দিয়া বাচ্চাটাকে ওর মামার কবর, মামার হাত ধরাইয়া কবরের পাশে দাঁড় করাইয়া বলছে সবাই সরে যান। সবাই সরে গেছে, বাচ্চা তার মামার হাত ধরে কবরের কাছে আছে। ওই বাচ্চায় যখন কবরের দিকে তাকাইছে, ওই বাচ্চায় তাকাইয়ে দেখো ওর মায়ের পুরো শরীরটা সাদা কাপড় দ্বারা মোড়ানো, মায়ের শুধু চাঁদ মাখা মুখটা দেখা যায়। ওই বাচ্চায় হয়তো মায়ের দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করছে আমার মা,
ওই জবান দিয়ে কতবার আমারে আব্বু বলে ডাক দিছে, ওই মা ওই জবান দিয়ে আমারে কতবার চুমু দিছে, ওই মা আর কোনোদিন আসবে না, ওই মাকে আর কোনোদিন পাইব না। ওই বাচ্চা মায়ের বিরহ বেদনা সহ্য করতে পারে নাই, ওই বাচ্চা মামার হাতের মধ্যে একটা ঝাড়া মেরছে, ঝাড়া মারিয়া বাচ্চাটা লাফ মারিয়ে মায়ের কবরের মধ্যে পড়ে গেছে, কবরের মধ্যে পড়িয়ে মায়ের কাপড়ে কাপড় মায়ের গলাটা টাচ করে জড়াইয়ে ধরছে, গলা জড়াইয়ে ধরিয়ে মায়ের গালের মধ্যে চুমা দেয় আর বলে, মা গো একলা ঘরে কেমনে তুমি সারা ভালো লাগে না। সবাই বাচ্চাটাকে উঠাইয়ে বাবাজি, সবাই বাচ্চাকে উঠিয়ে যখন বাড়ি নিয়ে আসছে, রাত্র হয়ে গেছে, মাকে তো ঘরের পাশেই কবরস্থ করেছে। ছোট বাচ্চাটা খাতা মুড়া দিয়ে মা মা বলে কান্না করে, বড় বাচ্চাটাকে পাওয়া যায় না, কই গেল? হয়তো ওর মায়ের কবরের পাশে যাইতে পারে। সবাই গিয়ে দেখে ওই বাচ্চাটা 8 বছরের বাচ্চা, মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা, মায়ের কবরের পাশে দাঁড়াইয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তেছে, ক্লাস করতেছে, আর একটা ছোট লাইট নিয়ে মায়ের কবরের উপরে মারতেছে, আর বলে, মা গো দুনিয়া জীবিত থাকতে একা বাইরে নামতে পারো নাই, আমাকে নিয়ে নামছো মা, ওই কবরটার মধ্যে তো বড় অন্ধকার গো মা, ও মা তুমি ভয় পাইও না, আমি কবরের মধ্যে লাফ মারছি। ওই বাচ্চা জানে না কবরে পৌঁছাই না। মাহারারা বাবা হারারা, মায়ের সঙ্গে বেয়াদবি করতে পারো, বাবার সঙ্গে বেয়াদবি করতে পারো, এখনই তওবা করিয়ে নাও, মায়ের জন্য দোয়া কইরো, বাবার জন্য দোয়া কইরো। এই মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখো, উস্তাদের সাথে সম্পর্ক রাখো, বিশেষ করে মা বাবা যেহেতু হারিয়ে ফেলছো, এখন তার যাইয়া পাও ধরে মাপ চাওয়ার সুযোগ নাই। মায়ের কবরে চলে গেছে, বাবার কবরে চলে গেছে, এই জন্য মায়ের কবরের সব পাঠানোর ব্যবস্থা করো, নিজেও দোয়া করো, দান সদকার মাধ্যমেও সব পাঠাও। দান সদকার মাধ্যমে সব পাঠাইলো, কিছু কিছু দান আছে সদকাতুন জারিয়া, চলমান প্রবহমান সদকা, এই সদকায় যেটা চলমান থাকে, মাদ্রাসায় যদি দান করে থাকেন, যদি কোনো জায়গায় ভালো একটা কাজে দান করে থাকেন, ওই মাদ্রাসায় ভালো কাজে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার মা বাবার কবরে সওয়াব পৌঁছিয়ে দেবেন আল্লাহ।